রে আমার এই মায়ের কোলে যেন আমি আবার আসি ফিরে। ওরে আমি বিধির কাছে চাই যে ভিক্ষা, বিধির কাছে চাই যে ভিক্ষা, জনম জনম ধরে এই মায়েরই কোলে জানো আবার আসি ফিরে। মায়েরই কোলে জানো আবার আসি ফিরে। মা যদি হয় ভিখারিণী, হয় যদি রাজরানী, সুখে দুঃখে তারি সঙ্গ পাই জানো গো আমি। মা যদি হয় ভিখারিণী, হয় যদি রাজরানী, সুখে দুঃখে তারি সঙ্গ পাই জানো গো আমি। না যদি পাই দালান বাড়ি, ওরে না যদি পাই দালান বাড়ি, থাকব কুড়ে ঘরে এই মায়েরই আসি বারে বারে আমি। এই মায়েরই কোলে যেন আসি বারে বারে। মাঝে দিল জনম আমায়, বিধি দিল প্রাণ, এই মানুষের কাছে গোতাই পেলাম যে সম্মান। মাঝে দিল জনম আমায়, বিধি দিল প্রাণ, এই মানুষের কাছে গোতাই পেলাম যে সম্মান। মনের সুখে গান গেয়ে যাই আমি, মনের সুখে গান গেয়ে যাই আসরে আসরে এই মায়েরই কোলে যেন আসি আবার ফিরে আমি।
এই মায়েরই কোলে যেন আসি আবার ফিরে। হরি বল। মায়ের কথা হবে না শেষ, মনে লাগে ব্যথা। এই মা একদিন চলে যাবে, আর হবে না দেখা। মা মায়ের কথা হবে না শেষ, মনে লাগে ব্যথা। এই মা একদিন চলে যাবে, আর হবে না দেখা। বিমল বলে মাকে ছেড়ে, ওরে বিমল বলে মাকে ছেড়ে রইব কেমন করে আমি। মায়েরই কোলে যেন আবার আসি ফিরে। আমি বিধির কাছে চাই যে ভিক্ষা, আমি বিধির কাছে চাই যে ভিক্ষা, জনম জনম ধরে এই মায়েরই কোলে যেন আবার আসি ফিরে আমি। এই মায়েরই কোলে যেন আবার আসি ফিরে আমি। এই মায়েরই কোলে যেন আবার আসি ফিরে। বলো হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের আর একজন ভক্ত ছিলেন, তিনি ছিলেন বৈষ্ণব। এই ভক্তটি যেহেতু বৈষ্ণব ছিলেন, তিনি 3 বার স্নান করতেন, গীতা পাঠ করতেন, আর গ্রামে গ্রামে যেতেন ভিক্ষা করতে। 3 বাড়ি 5 বাড়ি 7 বাড়ি ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে প্রসাদ তৈরি করে গোবিন্দের সেবা দিতেন। এই ভক্তটি তিনি মাঝে মধ্যে ওরাকান্দি যেতেন। আর এই ভক্তের নাম কি? দশরথ বিশ্বাস। এই ভক্তের বাড়ি ছিল পদ্মবিলা।
পদ্মবিলা এই দশরথ বিশ্বাস অনেক গরিব ছিলেন। বাড়িতে এক মুষ্টি তন্ডুল ছিল না। একটি অতিথি আসলে তাকে বসবার মতো কোনো আসন ছিল না। যদি একজন অতিথি বাড়িতে আসতো তাকে শুতে দেওয়ার মতো কোনো বিছানা ছিল না। কেমন গরিব ভক্ত, নাম দশরথ। এই দশরথ পাগলদের সঙ্গে মিশে ওই ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের কাছে যেতেন আর ঠাকুরের মুখের সুন্দর সুন্দর কথাগুলো শ্রবণ করে তৃপ্তি বোধ করতেন। তিনি ঠাকুরের সঙ্গে নিত্য নিত্য যেতে যেতে একটা প্রেমের বন্ধনে বেঁধে পড়েছিলেন। একটি মুহূর্ত, একটা দিন যদি ওড়াকান্দি না যেতেন, এই দশরথ বৈরাগী ঘরে থাকতেই পারত না। কোনো একদিন কারণবশত কয়েকদিন হয়ে গেছে তিনি ঠাকুর বাড়ি যেতে পারছেন না। এই পদ্মপিলা ওড়াকান্দির থেকে অনেকটি পথ, যেতে গেলে নৌকার সাহায্য নিতে হয়। জলের পথ, জলের দেশ কিনা, তাই এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে গেলে নৌকার প্রয়োজন হতো। এখন আমাদের তো গাড়ি ঘোড়া হয়েছে, কিন্তু তখন নৌকা ছাড়া কেউ কোথায় যাওয়া আসা করতে পারত না। অনেক দূরের পথ, অনেক দিন যায় না। এই ভক্তটির অন্তরে ব্যাকুলতা জেগেছে। একদিন সন্ধ্যা আগত ওই পদ্মবিলায় সকলের ঘরে মায়েরা উলুধ্বনি শাক বাজাচ্ছেন, ডঙ্কা কাশি বাজিয়ে তারা কীর্তন করছেন, হরি নাম করছেন। আর ওই হরির ধ্বনি, উলুর ধ্বনি এই ভক্তের কর্ণ গুহারে যখন পৌঁছে গেছে, এই দশরথ উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। হরির কথা বারবার করে মনে পড়ছে। আমি যখন ওড়াকান্দি যাই, ওই ওড়াকান্দিতে এমনি করে উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, ডঙ্কা কাজ বাজিয়ে হরি নামের ধ্বনি আমি শ্রবণ করতে পাই। আজ এই সন্ধ্যা আগত, এই সন্ধ্যা বেলায় এই মায়েদের উলুর ধ্বনি শুনে আমার মনে ব্যাকুল হয়ে গেছে। একথা ভাবতে ভাবতে কখন হরিচাঁদের মূরতে তার চিত্তগুহে এসে পৌঁছে গেছে। ঠাকুরকে নিয়ে অনেক কল্পনা জল্পনা করছেন। কল্পনা করতে করতে তিনি ভাবছেন, দেখবেন আমরা অনেক সময় রাতে ঘুমানোর পরে বা দিনের বেলাও আমরা ঘুমিয়ে পড়ে আমরা নানাবিধ স্বপ্ন দেখে থাকি। আবার অনেক সময় চিন্তায় মগ্ন হয়ে স্বপ্নের মতো কিছু কিছু একটা বিষয় নিয়ে আমরা অনেক চিন্তা গহরে আমরা ডুবে যাই।
আজ তেমনি মতো এই দশরথ বিশ্বাস তিনিও চিন্তার অতল তলে তলিয়ে গেছেন। হরি চিন্তা করছেন, হরিকে নিয়ে ভাবছেন। হরি চিন্তা করতে করতে মনে মনে ভাবছেন, এই সন্ধ্যা বেলায় যদি আজ ঠাকুর এই পদ্মবিলায় এই অধম গরিবের বাড়িতে আসতেন কত ভালো হতো। আমি একটু ঠাকুরের সেবা দিতে পারতাম, আমি ঠাকুরকে একটু পূজা করতে পারতাম, মন ভরে আমার ঠাকুরকে দেখতে পারতাম। ঠাকুর কি বোঝে না? এই গরিব ভক্তের কথা কি ঠাকুরের মনে নাই? ও ঠাকুর, তুমি এই ভক্তের ডাক কি তুমি শুনতে পাও না? একবার ছুটে এসো, এই ভক্তের ডাকে সাড়া দাও ঠাকুর। এই সন্ধ্যাবেলায় তুমি এই অধম সন্তানের মনের বাসনা পূর্ণ করো ঠাকুর। এই অধমের কুটিরে তুমি আসো, আসো ঠাকুর। এইভাবে বিলাপ করতেছেন, শুধু বিলাপ নয়, এই কথা বলছেন আর দু নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়েছে। বলছেন ঠাকুর, ও ঠাকুর আসো, আসো ঠাকুর। আমার তো মন ব্যাকুল হয়ে গেছে, কতদিন তোমাকে দেখি না, আর তোমাকে না দেখে ঠাকুর আমার খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না। দেখে ভক্ত ভগবানের জন্য কতটা আমরা কাঁদছেন, ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কত উত্তোলন হচ্ছেন, কত উৎসাহের সহিত ভগবানকে আহ্বান করতে চাইছেন। ঠিক ঠিক এমনি সময় শ্রীধাম ওড়াকান্দিতে ঠাকুর বিষণ্ণ বদনে বসে আছেন। ঠাকুরের বিষণ্ণতা দেখে মা শান্তি দেবী বলছেন, ঠাকুর আজ তোমার বিষণ্ণ বদন কেন? তোমার ওই মৃদু হাসি বদন কেন আজ মলিন বদন হয়ে গেছে? ঠাকুর কিছু বলছেন না, কিন্তু কিছুক্ষণ পরে মা শান্তি দেবী আবার জিজ্ঞাসা করলেন। আজ মায়ের অন্তরও কেঁপে উঠলেন। ঠাকুরের তো এই বিষাদ বদন আমি কোনোদিন দেখি নাই। ঠাকুরের মুখ আজ কেন কালো হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণ কি? ওই কারণটি আজ আমাকে জানতেই হবে। বলছে, ঠাকুর বলো না, তোমার কোথায় কষ্ট হচ্ছে? তোমায় বুঝি তোমার কোনো ভক্ত ডাকছে? এবার ঠাকুর বললেন, হ্যাঁ শান্তি, শান্তি তুমি তো কতবার দেখেছো, তুমি তো যুগ যুগ ধরে দেখেছো আমার যারা ভক্ত, আমার যারা প্রিয় ভক্ত,
তারা দিনহীন কাঙাল। তারা তো আমার কাছে ধন সম্পত্তি কিছু চায় না, তারা তো শুধু আমাকেই চায়। আজও শান্তি, তোমার একটি সন্তান, সে আমাকে অন্তর খুলে ডাকছে, আর তার ডাকে আমিও থাকতে পারছি না। আমার গায়ে অসহ্য বেদনা যন্ত্রণা হচ্ছে, আমি যে থাকতে পারছি না। শান্তি, তুমি এক কাজ করবে শান্তি, আমাকে সেখানে ছুটে যেতেই হবে এখন। বলছে এখন তো অন্ধকারে নেমে এসেছে, তুমি কি করে যাবে? বলছে ভক্ত যখন ডাকে তখন কিসের অন্ধকার, কিসের দিবা, কিসে অমাবস্যা, কিসের পূর্ণিমা। ভক্ত যখন ডাকবে তখন তো আমায় যেতেই হবে শান্তি। তাই ঠাকুর বলছে তুমি আমাকে একটু গুছিয়ে দাও, আমি এখনই পদ্মবিলায় যাব। আর ওই পদ্মবিলায় দশরথ আমাকে প্রাণ খুলে ডাকছে, আমি তো ঘরে থাকতে পারছি না শান্তি। আজ শান্তিমা গুছিয়ে দিলেন, আর ওই পদ্মবিলার দিকে ঠাকুর আজ যাত্রা করছেন। যখন কিছু দূর চলে গেছে তখন মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যাব আমার ভক্তর বাড়িতে, আর আমি যখন যাব ওই পদ্মবিলার গ্রামবাসী সবাই ছুটে আসবে, সবাই হরি নামে মত্ত হয়ে যাবে। আর ওই ভক্তরা যখন প্রসাদ পাইতে আশা করবে তখন এই ভক্ত প্রসাদ দেবে কোথা থেকে? কোথা থেকে বসতে দেবে? তার তো বসতে দেওয়ার মতো সামর্থ্য কিছু নেই। আমাকেই কিছু করতে হবে। এই দয়াল ভগবান প্রত্যেক যুগে যুগে আসে এই ভক্তের মোট বইবার জন্য। আমার আপনাদের এই সকল সৃষ্টির মোট বইতেই তো ভগবানের আগমন। তাই তো বলছে আজ ভগবান বলছেন, দয়াল হরি বলছেন, আমি তো যুগে যুগে ভক্তের মোট বইতে আসি, আজও আমি বয়ে যাব। তাই নিজের অঙ্গ থেকে দ্বাদশ পাগল সৃষ্টি করলেন। আর ওই দ্বাদশ পাগলদের বলছেন, তোরা আমার সঙ্গে যাবি, আমি একা ছিলাম। তাই তো বলে ওই দ্বাদশ পাগলের শিরোমণি হরিচাঁদ গুণমণি। ওই দ্বাদশ পাগলকে বলছে, তোরা আমার সঙ্গে যাবি, এমনি করে গেলে তো হবে না, হরি নাম করতে হবে। তোরা এক কাজ করবি, হরি নাম কর, দুবাহু তুলে হরি নাম করবি, হরি বল হরি বল। এই দুবাহু তুলে হরি নাম কীর্তন করতে করতে, নাচতে নাচতে তারা চলছে দশরথের বাড়ির দিকে। কিছু সময় চলার পর ঠাকুর বলছেন, থাম থাম, একটু দাঁড়া, এমনি করে গেলে হবে না,
আমি তো একা ছিলাম, তোরা এখনো আরো 12 জন হয়েছিস, এত ভক্তদের সেবা দেবে কি দিয়ে? এই ভক্তের ঘরে, আমার এই ভক্তটির ঘরে এক মুষ্ট তণ্ডুল নেই। আমি তো ভক্তের মঠ বইতে আসছি। তাই বলছে তারা, আমি কিছু ব্যবস্থা করি। আজ সবার মাথায় তিনি ধামা চাপিয়ে দিলেন, আর ওই ধামার ভিতরে আছে চাউল, ডাল, তরি তরকারি, তেল, লবণ, হলদি, এ সব কিছু সাজিয়ে আজ ঠাকুর বলছে এইবার হয়েছে। এইবার যদি ওই ভক্তের বাড়িতে যাই, তাহলে আমার ওই ভক্তটির আর কষ্ট হবে না। তবে মনে রাখিস, এই সব বই নিয়ে গেলে হবে না, সেখানে সহযোগিতাও করবি তোরা। বলছে হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই করব। তাহলে চল আমরা যাই, আর বিলম্ব না করে। ঠাকুর আবার যাত্রা করছেন। এদিকে দশরথ অজ্ঞান হয়ে পড়েছে। বারান্দায় দেখবেন, এখন তো পাকা বাড়ি ঘর হয়েছে আমাদের। আগে বারান্দায় খুঁটি দেওয়া থাকতো, এমনি করে গাছের খুঁটি থাকতো, ওই খুঁটিতে হেলান দিয়ে কখন মূর্ছিত হয়ে গেছে দশরথ তিনি বুঝতেই পারে নাই। ঠাকুরের জন্য কাঁদতে 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 তিনি বেহুশ হয়ে গেছেন। তাকে জাগানোর মতো আর কেউ ছিল না পাশে। কিন্তু হঠাৎ এই দশরথ বৈরাগী, তার নিদ্রা যখন ভেঙে যায়, তিনি চিন্তা করছে, তাই তো আমি এখানে বসে কি করছি। আবার মনে পড়ে গেছে, আমি তো ঠাকুরের কথা চিন্তা করছিলাম। ঠাকুর আমার বাড়িতে আসবে, ঠাকুর আমার বাড়িতে এসেছেন, তাকে নিয়ে আমি আনন্দ করছি, হরিনাম করছি, গ্রামের লোক সবাই ছুটে এসেছে। আমি তো এই সবই নিয়ে আমি কল্পনা জল্পনা করছিলাম। এইগুলো তিনি কি ভাবছেন, ভাবতেছিলেন, সেসব নিয়ে আবার ভাবতে লাগলেন। ভাবের ভিতরে বিভোর হয়ে গেলেন। এইবার মনে মনে চিন্তা করছেন, যদি সত্যি সত্যি ঠাকুর আসে, তাহলে আমি কোথায় বসতে দেব, কি খেতে দেব? আমার ঘরে তো এক মুষ্টি চাউলও নেই। আমি মিথ্যে মিথ্যে আশা করছি। যারা গরিব, যারা অসহায়, তাদের এত বড় বড় আশা করতে নেই। নিজের মনকে বুঝাচ্ছে। সেখানে বলছে, কেন রে? মনকে বলছে, কেন রে? কি বিষাদে? শ্রী গুরু পদে কেন রে? শ্রী গুরু পদে কি বিষাদে এই দেহের ভার দেব? আমি তো এক মুষ্ট চাউল রোজগার করতে পারি না, আবার এত বড় স্বপ্ন দেখার কেন রে? শ্রী গুরু পদে হরি বল। কি বিষাদে এ দেহের ভার। আমি গুরুকে
কেন দায় দিব আমি কষ্ট করতেছি, কিন্তু আমার গুরুকে কেন দায় ঠেকাবো? তাকে কেন আমার ভারটি দেব? ওরে আমি যেমন মানুষ হরি বল। তেমনি রবা গুরু কে কেন দায় ঠেকাবো? এ দেহের ভার দিব কেন রে? শ্রী গুরু গুরুর পদে কি বিষাদে এ দেহের ভার দিব মনে মম এই সদা শ্রী গুরুর শ্রী কমল পদ কমলার সুসম্পদ কমলার সুসম্পদ দূরে থেকে নিরখিব ও কেন রে? শ্রী গুরু পদে কি বিষাদে এ দেহের ভার দিব যে চরণে চন্দন দিতে হরি হরি বলো। সংখ্যা গোপীর চিত্তে সে চরণে আমা হতে সে চরণে আমা হতে কেন রে বে
মালা গাবো ও কেন রে শ্রী গুরু পদে কি বিষাদে এ দেহের ভার দিব হরি বল। গুরু আমার হরি বল। থাকুক সুখে আমি জানো কান্দি দুঃখে গুরু আমার থাকুক সুখে আমি জানো কাদি দুঃখে কাঙাল বেশে করব ভিক্ষা কাঙাল বেশে করব ভিক্ষা গুরুর গুণ গে এ বেড়াবো কেন রে গুরু আমার পবিত্র অপবিত্র এই মমরিত গুরু আমার গুরু আমার পবিত্র অপবিত্র
মম হৃদয় দিবানিশি ভাবি সদা আমি দিবানিশি ভাবি সদা কেন সরলে গা রলবি সব কেন রে শ্রী গুরু পদে কি বিষাদে এ দেহের ভার দিব দয়াল গুরু মহানন্দ পদতে মকরন্দ পান করলি না তার আগ বিন্দু পান করলি না তার আগ বিন্দু অসীমি তোর নাই সে ভাব কেন রে শ্রী গুরু পদে সাধে হের ভা দিব রে আমি যেমন মানুষ তেমনি রব যেমন মানুষ তেমনি রব গুরুকে কেন দায় ঠাকাব ও কেন রে শ্রী গুরু পদে কি বিষাদে এ দেহের ভার দিব হরি হরি বল হরি বল হরি বল। তাই দশরথ আজ কান্নায় ভেঙে পড়ছে। আমার এই অভাব অভিযোগের এই যন্ত্রণা আমার ঠাকুরের কাছে আমি কেন নিবেদন করছি? আমার কষ্টে আমি ঠাকুরকে কেন দায় ঠেকাবো? না না,
এমনটি ভাবাও পাপ। আমি এত সময় ধরে যা কিছু কল্পনা করেছি এ তো মহাপাপের কথা। ঠাকুর কেন আসবেন? এমনি চিন্তা করতে করতে ঠাকুর পদ্ম বিলায় ঢুকে গেছে। আর ওই হরিনাম করতে করতে যখন আসছিলেন, ওই হরিনামের ধ্বনি ওই গায়ের লোক সবাই শুনে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দিতে শুরু করছেন। জয় জয় শান্তি হরি শঙ্কর ধ্বনিতে হরি ধ্বনি হরি বল হরি বল হরি বল। ওই উলুর ধ্বনি আর শঙ্কর ধ্বনি শুনে না ওই গায়ের লোক চিন্তা করছেন নিশ্চয়ই ঠাকুর এসেছেন। তাই কি করলেন, ডঙ্কা কাশ যার ঘরে যা ছিল তাই কীর্তন করতে করতে রাস্তায় বেরিয়ে পড়লেন ঠাকুরকে স্বাগত করবেন বলে। দেখতে দেখতে অনেক লোকের ভিড় হয়ে গেল। ঠাকুর যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন কিছু প্রশ্ন নেই। ঠাকুর অগ্রভাগে যাচ্ছেন আর ওই দ্বাদশ পাগল পিছে কীর্তন করছেন, সঙ্গে গ্রামবাসী সকলে কীর্তন করতে করতে ওই দশরথ বিশ্বাসীর বাড়ির সামনে গিয়ে ঠাকুর দাঁড়ালেন। যখন ওইখানে দাঁড়িয়ে আছেন তখন গ্রামের এক ভদ্রলোক তিনি দেখছেন ঠাকুর হয়তো এই দশরথ বিশ্বাসের বাড়িতেই এসেছেন। তিনি সকলকে একটু এড়িয়ে সামনে এগিয়ে দশরথের বাড়ি প্রবেশ করে দেখে ঠাকুর, এই দশরথ ঠাকুর তিনি ওই খুঁটিতে হেলান দিয়ে বসে আছে, কি যেন ভাবনায় মগ্ন। একবার, দুইবার, তিনবার করে ধাক্কা দিচ্ছেন, ও দশরথ, ও দশরথ ওঠো, দেখো তোমার বাড়িতে ঠাকুর এসেছেন। কিন্তু দশরথ সাড়া দিচ্ছেন না, তিনি গভীর চিন্তায় মগ্ন। যখন কানের কাছে হরি বল যখন উচ্চার করলেন তখন হরিধ্বনিতে চেতনা পেলেন। চেতনা পেয়ে বলছেন, কি হয়েছে, ডাকছো কেন? বলছে, তোমার দুয়ারে ঠাকুর এসেছে, চেয়ে দেখো। তখন ঠাকুরকে দেখে অবাক, বলছে, এই মাত্র যাকে নিয়ে কল্পনা করছিলাম, যার কথা ভাবছিলাম, যদি আজ আমার বাড়িতে ঠাকুর আসতেন আমি তাকে এইভাবে সেবা করতাম। বিভিন্ন রকম ভাবনায় চিন্তায় আমি মগ্ন ছিলাম। আজ সজাগ হতে না হতে আমি বাস্তবে দেখছি, এটা বাস্তব না আমার স্বপ্ন। বলছে, দশরথ তুমি কি ভাবছো, তাড়াতাড়ি যাও ঠাকুরকে ঘরে নিয়ে আসো। দশরথ ওই লোকটির কথা শুনে ঠাকুরকে আহ্বান করতে নিজে চলে গেলেন। কিন্তু যখন গেলেন মনে মনে চিন্তা করছে, আমি ঠাকুরকে কি দিয়ে আহ্বান করব, আমার তো কিছু নাই, আমি তো দিনহীন কাঙাল। তাই দু নয়নের অশ্রুধারা তিনি বইয়ে দিলেন প্রেমের গঙ্গায়। তিনি ধুলায় পতিত হয়ে ঠাকুরের দুই চরণ আজ ধুয়ে দিচ্ছে নয়নের জলে। বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমি শুনেছি তুমি দিনের বন্ধু, পতিতের বন্ধু, কাঙালের ঠাকুর।
আজ এই কাঙালের ডাকে সাড়া দিতে তুমি কাঙালের বাড়িতে উপস্থিত হয়েছ ঠাকুর। আমি যে তোমাকে স্বাগত করব, আহ্বান করব এমন কিছু নাই। যা কিছু এই নয়নের জল, এই নয়ন জল সম্বলে করি তব চরণে আমি রাখলাম ঠাকুর। তুমি এই ভক্তের বাড়িতে আসো ঠাকুর। ঠাকুর দশরথকে তুলতে পারছে না, পা ধরেছে এমন ভাবে পাটি আর ছাড়ছে না। সবাই বলছে দশরথ তুমি কত সময় পড়ে থাকবে, কত সময় ঠাকুরের পা ধরে রাখবে, এবার তো ঠাকুরকে ঘরে নাও। যখন সবাই এইভাবে বলতে লাগছে তখন ঠাকুরকে দশরথ উঠে ঘরে নিলেন। একটা ছেঁড়া মাদুর, যেটাকে আমরা পাটি বলি, ছেঁড়া একটা পাটি এনে ঠাকুরকে বসতে দিলেন। ঠাকুর তো বসেছেন, কিন্তু ওই দ্বাদশ পাগল গ্রামবাসীরা কোথায় বসবেন? আশেপাশের বাড়িতে যার যা আছে নিয়ে এসে বসতে দিয়েছেন। ওই ধামাগুলো নামিয়েছেন, ওই ধামার আনা তরি তরকারি দিয়ে রান্না হয়েছে, প্রসাদ তৈরি হয়েছে। ঠাকুর ধ্বনি দিয়ে হরিনাম শুরু করে দিয়েছে, কীর্তন চলছে, একটার পর একটা সঙ্গীত হচ্ছে, প্রেমের বাজার হয়েছে। প্রেমের বাজারে একজন আর একজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। একজন আর একজনের চরণধুলি মাথায় দিচ্ছে, আর দশরথ ওই ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আজ আমি যা ভাবিনি তাও আজ ঠাকুর লীলা করছে আমার বাড়িতে। ঠাকুর তোমার দয়ার সীমা নাই। বলছে দশরথ, ঠাকুর বলছে দশরথ তুমি কান্নাকাটি করো না, অনেক রাত হয়ে গেছে, এখন এই ভক্তদের সেবা দাও। সবাই প্রসাদ পেলেন, ধ্বনি দিলেন এবং প্রসাদ পেয়ে যার যার ঘরে চলে গেলেন গ্রামবাসীগণ। গ্রামবাসীগণ যার যার ঘরে চলে গেলেন। সঙ্গে আসা ওই দ্বাদশ পাগল কিন্তু কোথায় যাবেন? ঠাকুরের সঙ্গে এসেছেন তো, তাই আর কোথায় যেতে পারলো না। আর সেই সময়টা শীতের সময় ছিল। সেই প্রখর শীতের রাত্রে কোথায় যাবে? ঠাকুর ডেকে বলছে, ওই পাগলদের ডেকে বলছেন যে তোরা নাম বন্ধ করিস না, নাম কর। জানিস না আমার এই সন্তানটির ঘরে একটা কাঁথাও নেই, যেই কাঁথা দিয়ে তোরা শীতের হাতের থেকে রক্ষা পাবি। তাই সারা রাত কীর্তন কর। সারা রাত কীর্তন চলছে। ওই গোয়াল ঘরে গরু বাঁধা থাকছিল, সব গরু আজ সেই বাঁধন ছিঁড়ে ছুটে আসছে দশরথের বাড়িতে। পশু পাখি যারা গাছে ছিল ঘুমিয়ে, তাদের ঘুম যে ভেঙে আজ কিচির মিচির সরে ওই কীর্তনের তালে তালে কীর্তন করছে। একটা মহাভাবের উৎপত্তি হয়েছে দশরথের বাড়ি। প্রেম, এটাকে প্রেম বলে।
তাই প্রেমিক হতে হবে, ভাবুক হতে হবে। প্রেম ভাব ভক্তি দিয়ে ঠাকুরকে যেন সকলেই প্রাপ্ত করতে পারি। যে ভালোবাসা দিলে পরে ভালোবাসা বেড়েই চলে, আমরা সেই ভালোবাসা ভাসবো। এই মানুষকে যদি আমরা ভালোবাসি, এই মানুষ কিন্তু আমাদের আঘাত করবে। যাকে যতখানি ভালোবাসবো তার থেকে ততখানি আমার আঘাত পেতেই হবে। কিন্তু যদি ঠাকুরকে ভালোবাসি, প্রতিনিহিত প্রত্যেক দিন ভালোবাসা বাড়তেই থাকবে। আর এই ভালোবাসার ভিতরে কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। এটাকে অহেতুক প্রেম বলে, নিহেতু প্রেম বলে, একে অকামনা প্রেম বলে। যেখানে কোনো কামনা থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, আমরা সেই প্রেম যেন করতে পারি। আর ওই প্রেমে যে আনন্দ আছে, এই বিষয় প্রেমে, এই আত্মীয়দের ভালোবেসে সে প্রেম আমরা কোনোদিন পাবো না, ততখানি তৃপ্তি হব না। একদিন গোলক পাগল গঙ্গাচরণায় গেলেন। কেন গেলেন? রায়চরণ নামের এক সাধু ছিলেন গঙ্গাচরণায়, যেখানে অশ্বিনীর বাড়ি। হরি বল। আরে আপনারা চলে যাচ্ছেন? আরে এখনই তো শেষ করব। আমি জানি আমি তো কথা বলতে পারি না, হয়তো আমার কথা ভালো লাগছে না। যাই হোক, একটু বেশি বেশি আশীর্বাদ করবেন যাতে আমি ভালো কথা বলতে পারি। তো যাই হোক, এই গঙ্গাচরণায় মহোৎসব হচ্ছে। একটি মহোৎসবে সারা রাত উদ্দণ্ড কীর্তন হয়েছে ওই রায়চরণ সাধুর বাড়িতে। সকালবেলা যখন গোষ্ঠের সময় হয়েছে, প্রভাতের পর দেখবেন মহোৎসবে সকালে প্রভাতের পরে একটা কীর্তন হয়, উদ্দণ্ড কীর্তন। ওই কীর্তনের ঠিক মুহুর সময় গোলক চাঁদ কি করছেন, এই গোলক পাগল ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। জয় হরিবোল, গৌর হরিবোল বলে হুঙ্কার ছাড়লেন। সকলে জানতে পেরে গেছেন যে গোলক এসেছেন। কেউ কেউ ছুটে এলেন গোলককে দেখবার জন্য। গোলক লম্ফ জম্ফ দিয়ে হরি নাম করছেন। ওই অশ্বিনীর পিতা বারান্দায় বসেছিলেন কার্তিক। তিনি বসে বসে দেখছেন এই পাগল কি করছে। তিনি জয় হরি বল, গৌর হরি বল বলছেন আর লম্ফ জম্ফ দিচ্ছে, যেমন হনুমান লম্ফ দিচ্ছেন। ভাবতে ভাবতে দেখছেন সত্যি সত্যি এ পাগল আর পাগল নয়, এ পাগল যেন সেই হনুমান মূর্তি ধরেছেন। গায়ে বড় বড় পশম হয়েছে, তার এই বড় এক লম্বা লেজ গজিয়েছে। হরি নাম করছে, উদ্দণ্ড কীর্তন করতে করতে তিনি যেন বেহুশ হয়ে পড়ছেন, আবার উঠছেন, আবার কীর্তন করছেন। কার্তিক বারান্দায় বসে
ডেকে ডেকে সকলকে বলছে, তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, আয় ছুটে আয়। এই যে প্রেমের বাজার, এই প্রেমের বাজার যে ভেঙে গেল, কে কে দেখবি, আয় আয় ছুটে আয়, দেখ পাগলের খেলা। আজ পাগল কি খেলা খেলছে, কে কে দেখবি, আয় না। আজ গ্রামবাসীগণ ছুটে আসছে পাগলের খেলা দেখার জন্য। কিন্তু পাগল খেলা দেখাচ্ছিলেন না, তিনি হরি নামে মত্ত হয়েছিলেন। তিনি পূর্বে কি ছিলেন, সেই মূর্তিতে তিনি চলে আসছেন, আবার নিজ মূর্তি ফিরিয়ে আনছেন। এমনি করে কীর্তনে বিভোর হতে হতে তিনি যাত্রা করছেন মধুমতির দিকে। ওই মধুমতি নদীর দিকে ছুটে চলছেন, পাগলের পিছনে সবাই দৌড়চ্ছে, কিন্তু দৌড়াতে দৌড়াতে পাগল অনেক দূরে এগিয়ে গেছে। ওই গ্রামবাসী ভক্তগণ ওই পাগলকে আর ধরতে পারছে না। হঠাৎ দেখলো ওই নদীর কাছে কোথায় লুকিয়ে গেছে, পাগলকে দেখা যাচ্ছে না। ভক্তবৃন্দ ওই নদীর তটে যখন উপস্থিত হলেন, দেখছেন পাগল জলের ভিতরে। পাগল জলের ভিতরে কি করে দেখার জন্য সকল ভক্তরা, গ্রামবাসী গণ, তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। পাগল কি করছে জানেন? ওই জলে কেলি করছেন, জলে খেলা করছেন। শুধু একা না, পাগলের স্পর্শ পেয়ে মকর বাহিনী গঙ্গা আজ ভেসে উঠেছে একটি হরি ভক্তের পরশ পাওয়ার জন্য। হরি বল। আজ মকর বাহিনী গঙ্গা মনে মনে চিন্তা করছে, কত পাপী তাপী এসে আমার এই গঙ্গায় পাপ ধুয়ে যায়, এই পাপের ভার আমি আর সইতে পারছি না। যদি এক হরি ভক্ত পেতাম, তাহলে আমার এই পাপ দেহ আমি শীতল করতাম। তাই যখন এই হরি ভক্তের চরণ পেয়েছে, সেই সময়কে তিনি হাত ছাড়া করলেন না। মকর বাহিনী গঙ্গা ভেসে উঠেছেন, আর ওই মকর বাহিনী গঙ্গাকে স্কন্ধে নিলেন। যেই তিনি কুমির বেশে, একটা কুমিরকে দেখলে পরে আমাদের যেমন আতঙ্ক হয়, কিন্তু পাগলের হলো না। সেই মকরকে ধরে স্কন্ধে নিয়ে লম্প জম্প দিয়ে জয় হরি বল, গৌর হরি বল বলছেন। বলো হরি বল, হরি বল। আজ দু বাহু তুলে ওই মকরকে স্কন্ধে নিয়ে হরি নাম করেই চলছে। আর ওই মকর আজ হরি নামে উন্মাদ হয়ে পড়ছেন। কখনো স্কন্ধে নিচ্ছেন পাগল, কখনো জলের ভিতরে ফেলে দিচ্ছেন। এমনি করে পাগল কীর্তন করছেন। হরি নামে পাগল হলে কি হয়, এই পাগল তার প্রমাণ দিয়েছে। সেদিন থেকে ওই মধুমতিতে সেদিন হয়েছিল বেলেঘাট। সেদিন এই বেলেঘাটের আবিষ্কার হয়েছিল। পাগল কেমন ছিল? বলছে একটু সময় পাওয়া যাবে না, এখানে বিশ্রাম দেব। ভক্তদের উপরে আপনাদের কাছে নিবেদন, আপনারা যেটা বলবেন আমি সেটা করব। বেঁচে আছি
কাল প্রভাতে নাও থাকতে পারি। তাই কিছু একটু কথা শিখে, কিছু কথা জেনে অন্তত সেই কথাটা যদি পালন করি, নিজের জীবনটাকে শুধরে নিতে পারি। জানেন, আমরা সবাই, প্রায় সবাই, কয়েকজন বাদ দিলে আমরা সকলেই বিষয় ধন নিয়ে মত্ত। এই বিষয়ে এত নিবিড়ভাবে সম্পর্ক হয়েছে বিষয়ের সঙ্গে, এই বিষয় ছেড়ে, বিষয় বাসনা থুয়ে আমরা হরিনাম করতে সময় পাই না। গানের ভিতরে বলছেন, হরি তোমায় ডাকবো আমি, সময় দিলে কই। হরি তোমায় ডাকবো, আমায় সময় দিলে কই। আমি তো বিষয় বাসনা নিয়ে মত্ত আছি, আমি তো মোহ মায়া, ক্ষণিক সুখের জন্য মায়ায় আবদ্ধ হয়ে আছি। তাই হরি ঠাকুর চিন্তা করছে, ঠাকুর বাড়ি তো অনেক ভক্তরা আসে, আজ একটি ভক্তকে আমি পরীক্ষা করে দেখব, সেই ভক্ত কি আমাকে চায় না বিষয় চায়, সে বিষয় ভালোবাসে না আমাকে ভালোবাসে, আজ আমি পরীক্ষা করে দেখব। সবাই আসে, এই ওড়াকান্দিতে সবাই আসে। কেউ পেটের ব্যথা, কেউ মাজায় ব্যথা, কেউ মাথা ব্যথা, কেউ জ্বর, কেউ লিভার, কেউ মানে পিনাই ড্যামেজ হয়ে গেছে, কত রকম যন্ত্রণা, অসুখ বিসুখের দায় নিয়ে ঠাকুরের কাছে আমরা আসি। ঠাকুর তাই ভাবছে, সবাই তো রোগ শোক যন্ত্রণা, সংসারের বিভিন্ন রকম যাতনার কথা এসে আমার কাছে বলে, এরা সত্যি আমাকে ভালোবাসে তো? তাই গরমের দিন, যেমন এখন গরমের দিন, এখনো তো ফাল্গুন মাস, কিন্তু চৈত্র মাসের শেষের দিকে প্রচন্ড গরম। ওই গরমের সময় ঠাকুর বাড়ি কাউকে দেখছে না, অদূরে বসেছিলেন গোলক পাগল। গোলককে ডাক দিয়ে বলছেন, ঠাকুর, গোলক, গোলক, এদিকে একটু আসবি বাবা। গোলক বিলম্ব না করে ছুটে এসেছে, ঠাকুরের হয়তো কিছু দরকার, তাই আমাকে ডেকেছে। ঠাকুরের কাছে এসে করজোরে বলছে, ঠাকুর কেন ডেকেছ, তোমার কিছু লাগবে বুঝি? বলছে, হ্যাঁ। হ্যাঁ রে গোলক, আজ প্রচন্ড গরম লাগছে না? বলছে, হ্যাঁ ঠাকুর, গরম তো লাগছে। বলছে, আমি এই বারান্দাতে থাকতে পারছি না, ঘরের ভিতরেও গরম, তুই একটা কাজ করবি বাবা? বলছে, বলো ঠাকুর, কি করতে হবে আমার? বলছে, ওই বাড়ির পেছনটায় হিজল গাছ আছে না? বলছে, হ্যাঁ। ওই হিজল গাছের তলায় তুই আমার একটু বসার জায়গা করে দিতে পারিস? বলছে, হ্যাঁ ঠাকুর, এখনই করে দিচ্ছি। গোলক কি করছেন জানেন? গোলক কিছু খড়, যেটা আমরা গরুকে খেতে দিই, কিছু খড় নিয়ে ওই মাটিতে বিছিয়ে দিলেন। একটি জায়গা করলেন ঠাকুরের জন্য, আর একটি নিজে বসবেন বলে দুইটি জায়গায় খড় বিছিয়ে দিলেন। এবং আমনে সামনে ঠাকুরের যদি কিছু প্রয়োজন হয় যাতে অনায়াসে বুঝতে পারে, তাই সম্মুখে নিজের বসবার জায়গাটাও করলেন। জায়গা করে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি না তোমার জন্য জায়গা করে দিচ্ছি, তুমি আর ওই গরমের ভিতরে থেকো না, তুমি ছুটে আসো এখানে।
বলছে দাঁড়া আমি আসছি। কিন্তু বলতে বলতে পাগলও ছুটে গেল ঠাকুরের কাছে। ঠাকুরকে সঙ্গে নিয়ে ওই গাছতলায় বসতে দিলেন। আজ দুইজন বসে আছেন, ভক্ত আর ভগবান আমনে সামনে বসে একজন আর একজনকে দেখছে। কি ভাবছে, কি দেখছে তারাই জানে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। হঠাৎ ওই বৃক্ষের গর্তের ভিতর দিয়ে একটা বিষধর সর্প, একটা বিষধর সাপ বেরিয়ে ওই দুই জনের ভিতরে ভক্ত আর ভগবানের মাঝখান থেকে চলে যাচ্ছিল। ঠিক অমনি সময় ঠাকুর বলছেন, গোলক, ওরে গোলক, দেখ তো একটা সর্প যাচ্ছে না? বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর, একটা সর্প যাচ্ছে তো। বলছে তুই একটু লক্ষ্য করে দেখ তো গোলক, ওই সাপের মাথাটা লাল দেখা যাচ্ছে না? বলছে হ্যাঁ ঠাকুর, সাপের মাথা তো লাল। জানিস জানিস গোলক, যেই সাপের মাথা, যেই সর্পের মাথা লাল থাকে না, সেই সাপটি অনেক ধনের ধনী হয়ে থাকে। বলছে তা জেনে আমার কি লাভ ঠাকুর? গোলক বলছেন এসব জেনে আমার কি লাভ? বলছে না, তোকে আমি জানবার জন্য বলছি, তুই জানিস কি না। তবে গোলক আমার একটা কথা নিবি? বলছে বলো ঠাকুর, কি কথা বলবি? বলছে ওই সাপটা যেখান থেকে বেরিয়েছে না, তুই সেই জায়গাটা দেখেছিস তো? বলছে হ্যাঁ ঠাকুর, আমি তো দেখেছি। বলছে যদি দেখে থাকিস ওই জায়গাটায় নিচে মাটিতে একটু খুঁড়ে দেখবি। বলছে কেন দেখবো? বলছে আমার মনে হয় ওইখানে অনেক ধন সম্পদ রেখে গেছে, ও চলে গেছে, ওর আর আসবে না। কি কি রেখে গেছে আমার একটু দেখতে ইচ্ছে হচ্ছে, তুই একটু দেখবি? কিন্তু গোলকের আর ইচ্ছা হচ্ছে না। এক তো গরমের দিনে, তারপরে ওই শক্ত মাটি খুঁড়তে হবে, গোলকের আর ইচ্ছা হচ্ছে না। কিন্তু ঠাকুরের আদেশ, এই ঠাকুরের আদেশ পালন করবার জন্য তিনি ওই মাটিতে খুঁড়ে দেখছেন। কিছু মাটি সরিয়ে দেখলেন, বলছে ঠাকুর কি যেন একটা পাত্র দেখা যাচ্ছে, পিতলের পাত্র। বলছে আর একটু বেশি করে খুঁড়ে দেখ, একটু বেশি করে। বলছে একটা হাড়ি মনে হচ্ছে। বলছে একটা হাড়ি মনে হচ্ছে, ওই হাড়িটা তুলে নিয়ে আয়। গোলক ঠাকুরের কথা মতো ওই হাড়িটা তুলে ঠাকুরের সামনে এনে রাখলো। কিন্তু মনে মনে বিরক্ত হচ্ছে, ঠাকুর এইসব কি আদেশ করছে আজ আমাকে? আমি তো বহু বছর আছি এই ঠাকুর বাড়িতে, এই রকম ঘটনা তো ঘটেনি কোনোদিন। ঠাকুরকে আমি নিত্য নিত্য নূতন ভাবে নূতন নূতন রূপ দর্শন করেছি, কিন্তু এই রূপ তো কোনোদিন আমি দর্শন করিনি। তিনি এই ধনের পিছনে ছোটাছুটি কেন করছে? আর একজনের ধন নিয়ে কেন তিনি টানাটানি করছে? এ মনে মনে চিন্তা করছেন। ঠাকুর বলছেন, গোলক, ও গোলক, এক কাজ করবি বাবা, এই ঢাকনাটাকে একটু তুলে ধরবি, আমি একটু দেখতে চাই ওর ভিতরে কি আছে। গোলক ঠাকুরের আদেশ পেয়ে ওই হাড়ির ঢাকনাটা যখন
খুলে দিলেন, তার ভিতরে বেরিয়ে আসলো কি? মণি, মুক্তা, কাঞ্চন, অনেক দামি দামি গয়নাগাটি। তাই দেখে ঠাকুর বলছেন, আজ দিনটা অনেক ভালো রে গোলক, আজকের দিনটা অনেক ভালো। আজ আমরা সম্পদ পেয়েছি, অনেক ধন পেয়েছি গোলক। গোলক, এক কাজ করবি, এই ধন তো তুই এনেছিস না, আর তুই তো অনেক বছর হয়ে গেছে এই ঠাকুর বাড়িতে এসেছিস। তুই এখন এক কাজ কর, গৃহে ফিরে যা, ঘরে যা। আর কয়দিন তুই ওড়াকান্দিতে থাকবি? আর তুই যে ঘরে যাবি, ওখানে গিয়ে কি খাবি? তুই আসবার পূর্বে যে ধন সঞ্চয় করে রেখে এসেছিস এতদিন, সেই সম্পদ কবে নষ্ট হয়ে গেছে? এই ধন আমি তোকেই দিলাম, এই ধন সবকিছু আজ থেকে তোর। তুই এই সম্পত্তি সব নিয়ে যা। তুই জানিস এর মূল্য কত? তোর যদি 18 পুরুষ বসে খায়, তবুও এই ধনের এক কোনাও ক্ষয় হবে না। যা। এই কথা যদি আমাদেরকে কেউ বলে, আমরা কি করতাম? খুশি হয়ে যেতাম নিশ্চয়ই। এই টাকা পয়সার পিছনেই তো ছুটি, সামান্য কাগজের নোটের পিছনে ছুটতে ছুটতে আমার পরম দয়াল হরিকে ভুলে গেছি। আজ গোলককে পরীক্ষা করবার জন্য ঠাকুর বলছেন, গোলক, এই যে ধন, এই মণি, মুক্তা, কাঞ্চন, গহনা গাটি, এ সব কিছুর মালিক তুই। যা গোলক, তোরা করে এই ধন নিয়ে তুই বাড়ি যা। নারকেল বাড়িতে গিয়ে ভালো একটা সুন্দর ঘর করবি, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবি। যা বাবা, আর বিলম্ব করিস না। অন্যদিকে গোলক ঠাকুরের মুখপানে চেয়ে আছে, যে মনে মনে চিন্তা করছেন ঠাকুর কি বলছেন। ঠাকুর আরবার বলছেন, গোলক, তোকে এত করে বলছি, তুই ধন নিচ্ছিস না কেন? জানিস, আমি যদি এই আড়কান্দি, ঘেত্তকান্দি, ওড়াকান্দি লোক কাউকে যদি ডাকি, সব ভক্ত এসে এখনই ভাগ করে নিয়ে যাবে। আর তোকে এত সম্পত্তি দিলাম, তুই এটাকে স্পর্শ করছিস না। গোলকের দুই চোখে প্রেম বাড়ি, অশ্রু বিগলিত হয়ে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। বলছেন, গোলক, কি হয়েছে তোর? গোলক বলছে, ঠাকুর, ওগো ঠাকুর, আমি বিষয় বাসনা পরিত্যাগ করে আমি ওড়াকান্দি এসেছিলাম হরিধন পেতে। আর তুমি আমাকে এই বিষয় ধনে মত্ত হতে দিতে চাও? আমি তো তোমার কাছে বিষয় ধন চাইনি ঠাকুর, আমি তো তোমার কাছে বিষয় ধন চাইনি। এই জগতে যত যত ভক্ত বিষয় ধনে মত্ত হয়েছে,
আমি দেখেছি ঠাকুর, সবাই তোমাকে হারিয়েছে শেষের দিনে, জীবনের শেষ সময়ে তোমাকে পাওয়ার আশায় ছটফট করছে। ছটফট করতে করতে তাদের মরতে হচ্ছে, কিন্তু তুমি সেদিন তাদের ডাকে সাড়া দিচ্ছ না। সারাটি জনম বিষয় বাসনায় মত্ত, যারা মত্ত তাদের ডাকে তুমি সাড়া দাও না। আর আমি বিষয় বাসনা পরিত্যাগ করে তোমার কাছে এসেছি হরিধন প্রাপ্ত করতে, আর তুমি কি না আমাকে বিষয় ধনের ভিতরে নিয়োজিত করতে চাইছো? না 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 ঠাকুর, তোমার এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। আমি ঠাকুর বাড়ি এসে কোনোদিন তোমার আদেশ অমান্য করিনি, কিন্তু আমি করজোরে আজ তোমার ওই চরণ ধরে নিবেদন করি গো ঠাকুর। 84 লক্ষ জনে ভ্রমণ করবার পরে মানব জীবন পায় সাধু মুখে শুনেছি। আমার যে মানব জন্ম বয়ে যায় ঠাকুর, এই মানব জন্ম তুমি বৃথায় যেতে দিও না ঠাকুর। ঠাকুরের 2 চরণ ধরে আজ গোলক কান্নাকাটি করছে, 2 চরণে লুটিয়ে পড়ে বলছে ঠাকুর ক্ষমা করো, যদি তোমার চরণে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। না জানি আমার কোন অপরাধের সাজা তুমি দিতে চাইছো, আমি এই মিথ্যা ধন নিতে পারবো না ঠাকুর। আমি যদি অপরাধ করে থাকি তবে সন্তানে জ্ঞানে তুমি আমাকে ক্ষমা করে হরিধনে ধনী হওয়ার সুযোগ দাও ঠাকুর। তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার নাম করতে পারি, আমি যেন হরি নাম করতে পারি। হরি নাম করতে করতে জীবনের শেষ বেলা পর্যন্ত পৌঁছে যেতে পারি। বলো হরি বল, হরি বল। আজ গোলক আজ বিষয় সম্পত্তি পেয়েও তিনি তাকে স্পর্শ করলেন না। তিনি হরিকেই ভালোবাসতে চাইলেন, হরিধনে ধনী হতে চাইলেন। আমরা কিন্তু উল্টা করছি, আমরা হরিধনে কেউ ধনী হতে চাই না, আমরা বিষয় ধনে মত্ত থাকতে ভালোবাসছি। খুব সাবধান, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো চাইলে আমরা হরিধন প্রাপ্ত করতে পারি। তাই সাধু মহাজন বলছেন যা গেছে তা গেছে চলে, খেদ করিস না তা বলে, যা আছে তোর মুলতবিলে সামাল হয়ে চল। দিন থাকিতে এই হরিনাম কর। সাধুজনের কথা যেন মানতে পারি, ঠাকুরের দেওয়া দ্বাদশ বাণীকে যেন আমরা পালন করতে পারি, তবেই ঠাকুরকে ভালোবাসা হবে। গুরুদেবের কাছে যেই আদেশ পেয়েছি, যেই নির্দেশ পেয়েছি, গুরুদেব আমাকে যেভাবে চলতে বলেছে, যেভাবে শিখিয়েছে, সেই অনুসরণ করে যেন একদিন আমরা সকলে পরম পিতার শ্রী যুগল চরণে স্থান পেতে পারি। বলো হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, আজ
দ্বিতীয় দিবস, কাল তৃতীয় দিবস। কাল কথা বিশ্রাম হবে। সকলের কাছে প্রার্থনা করব, আমরা নিজেরা শুনব, সঙ্গে আরো 10 জনকে শোনার সুযোগ করে দেব। ঠাকুরের ভক্ত হিসাবে আমি হরি কথা শুনব, কৃষ্ণ কথা শুনব, আরো 5 জনকে কৃষ্ণ নাম করতে উৎসাহ জাগাবো। তাই আমরা যারাই আসছি তারা যেন সকলে 2, 5 জন 10 জনকে নিয়ে কালকে যেন আসতে পারি। আজ প্রেমের কথা, ঠাকুরকে ভালোবাসার কথা আমরা শুনলাম। কিছু কিছু এখান থেকে ধারণ করার মতো হলে ধারণ করে জীবনে পালন করে নিজের জীবন সুন্দর করে যেন মুক্তি পাই, সেই উৎসাহ নিয়ে আজ ঘরে যাব। আগামী দিনে আরো সুন্দর কথা যেন আমরা শুনতে পারি, ভালো কথা শিখতে পারি, সেই আশা নিয়ে আগামী দিন আসব। আগামী দিন হরিচাঁদ ঠাকুরের সঙ্গে সঙ্গে হরিচাঁদ পুত্র শিব অবতার পতিত পাবন যুগনায়ক গুরুচাঁদ ঠাকুরের কথাও শ্রবণ করব। কর্মযোদ্ধা কর্মবীর ভক্তবৃন্দের কথা আমরা কাল শ্রবণ করব। শুধু প্রেম ভক্তিতে নয়, কর্ম দ্বারাও ঠাকুরকে পাওয়া যায়। তো আসুন আমরা সকলে একটু আরতি করি। জয় হরি। সবাই একটু উঠে দাঁড়াতে হবে, মায়েরা সামনে আসবেন। সবাইকে অশেষ 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 ধন্যবাদ। আজকে এই দিনে ধন্য ধন্য এই শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন আশ্রম পরিসর তথা এই গ্রামবাসী ভক্তবৃন্দ এবং যারা ইউটিউব মাধ্যমে এবং লাইভে দেখছেন, আমি সকলকে শত শত বার প্রণাম করতে চাইব। সকলে আশীর্বাদ করবেন, আমি যেন আগামী দিনে আপনাদের হরিকথা শোনাতে পারি। যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তানে জ্ঞান করে মার্জনা করবেন। সবার কাছে আশীর্বাদ ভিক্ষা চাই, প্রার্থনা করি। জয় হরি বল, হরি বল, बोल हरि बोल। अमृत आरती करी, बोलो जय जय श्री हरि। अमृत आरती करी। একজন আরেকজনকে ধরে হরি বল, একজন আরেকজনের হাত ধরো, কীর্তন করো, হরি বল। মানস কুসুম সবে গোল গোল করে, হ্যাঁ সাজায় মায়েরা গোল গোল করে করছে, সবাই গোল গোল করে নৃত্য করো, হরি বল। ধূপ দীপ দিলে এসো ফুলবালা। আর মানস কুসুম সবে সাজায় ডালা। ধূপ দীপ দিলে এসো ফুলবালা। এসো তারা করি, এসো তারা করি, শান্তি হরি পাবে শ্রীচর অন্তরি। নীলামৃতের আরতি করি, এসো জয় বল শ্রী হরি। নীলামৃতের আরতি করি। হরি বল। এবার
এবার জয় হরি বল হরি বলে, এবার জয় হরি বল হরি বলে মেতেছে সবল হরি লামরিতে আরতি করি। এবার জয় জয় শ্রী হরি দুহাত তুলে হরি বল। আরতি করি। বাহু তুলে হরি বল। ওমা বাহু তুলে হরি নাম করতে হয়, জীবনের বেলা চলে যায়, বাহু তুলে হরি বল করে হরি বল। লজ্জা পাবে না হরি নাম করতে, যার যার নাম তার তার করতে হবে, কারোর নাম কেউ করে দেবে না। তাই বাহু তুলে হরি বল। কালাই মশাইকে নিমন্ত্রণ করছি। সূর্য দেবতা হরি বল। বাবা চামর ধুলো হরি বল। প্রতিটি পাবন হরি এলো ওরা কান্দির গায়। এবার গোলকের ধান, ও এবার গোলকের ধান পেল আপন মনটা প্রাণটা জুড়াবি আলম রতের আরতি করি। জয় বল শ্রী হরি নীলাম্বরীতের আরতি করি। বলো জয় হরি শ্রী হরি নীলাম্বরীতের আরতি করি। বলো জয় হরি বল শ্রী হরি নীলাম্বরীতের আরতি করি। হরি বল। গোলক তারক মহানন্দ হরি ব্রহ্মিল কলি জীবে উদ্ধারিতে আমার হরি হল উদয়। গোলক তারক মহানন্দ হরি ব্রহ্মিল কলি জীবে উদ্ধারিতে আমার হরি হল উদয়। হরি বল। এমন পেল বাজার, এমন প্রেমের বাজার হবে না আর ধুলাই দাও গড়া গরি নীলাম্বরীতের আরতি করি। হরি বল। হরি বল শ্রী হরি নীলাম্বরীতের আরতি করি। বলো জয় হরি বল শ্রী হরি নীলাম্বরীতের আরতি করি। হরি বল। হরি বল। হরি বল।
হরির ধনে উলুর ধনে ধনে উলুর ধনে পারর সকলে শ্রী হরির আরতি গীতি পারর সকলে এবার প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে বলো রে হরি হরি প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে বলো রে হরি হরি লীলামৃতে আরতি করি বলো জয় জয় শ্রী হরি লীলামৃতে আরতি করি বলো জয় জয় শ্রী হরি লীলামৃতে আরতি করি জয় হরি শ্রী হরি লীলামৃতে আরতি হরি জয় জয় শ্রী হরি লীলামৃতে আরতি করি বলো জয় জয় শ্রী হরি লীলামৃতে আরতি করি।